গণভোটের পক্ষে হ্যাঁ এর পক্ষে থাকবো, এবং যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে, আমরা যদি দায়িত্ব পাই, তাহলে এই যে কমিটমেন্ট, আমাদেরকে কমিটমেন্টটা রক্ষা করতে হবে। কারণ গণ অভ্যুত্থান একটা কমিটমেন্টের মধ্য দিয়ে হয়েছে, এবং গণ অভ্যুত্থান পরেও আমরা একটা কমিটমেন্টের মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু বাংলাদেশের আমরা জানি রাজনীতির ইতিহাস হচ্ছে প্রতিশ্রুতি ভাঙার ইতিহাস। আমাদের এইখানেও সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের কথা আপনারা জানেন, সেখানে কিন্তু কমিটমেন্ট ব্রেক করা হয়েছিল। তো এর ফলাফল কিন্তু আসলে ভালো হয়নি। আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে গিয়েছি, কিন্তু সেটা আবার একটা ফ্যাসিবাদী সরকারের দিকে গিয়েছে। ফলে প্রতিশ্রুতি অতীতে যে রাজনৈতিক দলগুলো ভঙ্গ করেছে, এবং শুধু যে 16 বছর বা আওয়ামী লীগের উপর দায় চাপাতে আমরা পারবো না। আমাদের এর আগের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিল, যারা বিরোধী রাজনীতি করেছে, তাদের সবাইকে দায় নিতে হবে, এবং সেই দায় নেওয়ার মাধ্যমে ভবিষ্যতে আমরা আসলে এই ভুলগুলো করবো না, প্রতিশ্রুতি রক্ষা করব। আমাদের মনে হয়েছে এই জায়গাটাই জনগণ দেখতে চায়। ফলে গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী সময় যে প্রতিশ্রুতি আমরা ঐক্যমত্য কমিশনে, সংস্কার কমিশনে রেখেছি, সেটা বাস্তবায়ন করা নির্বাচন পরবর্তী সময়ে আমাদের সেটা প্রধান কর্তব্য আমি মনে করি। দ্বিতীয় জায়গাটা আমি আসবো যে আজকের এই ডিবেটের স্পেসিফিক, আমি যতটুকু জানি যে 3টা জায়গা ছিল আমাদের। তো এছাড়া 24 দফায় আমাদের পার্টির প্রত্যেকটা বিষয় অনুযায়ী আমাদের ভীষণটা দেওয়া আছে। আমি যেহেতু সময় অল্প, আমি ওই 3টা জায়গাতে আমি গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে সরকার, সুশাসন এবং দুর্নীতি, দ্বিতীয়ত আইন শৃঙ্খলা, এবং তৃতীয়ত মিডিয়া ফ্রিডম এবং আমাদের যে সিভিক রাইটস, নাগরিক অধিকার প্রশ্নে। সরকার ও দুর্নীতি নিয়ে আমরা অনেক কথা বলি, যে দুর্নীতি বিরোধিতা করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে। দুর্নীতি দমন করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা, জবাবদিহিতা এবং স্বচ্ছতা। এই 2টা জায়গা যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা আসলে দুর্নীতি দূর করতে পারবো না। এবং আমার একটা অভিজ্ঞতা যেহেতু হয়েছে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারে থাকার ভিতর থেকে, এই সময়টা দেখেছি যেখানে কোনো প্রশাসন ছিল না, এই প্রশাসন আবার রিঅর্গানাইজ হয়েছে, একই সাথে দুর্নীতির চক্রগুলো কিভাবে রিঅর্গানাইজ হয়েছে। ফলে এবং এই দুর্নীতি কেবলমাত্র আমরা দুদক দিয়েও কমাতে পারবো না। এটা রাষ্ট্রের সব জায়গায়, আপনার বিচার বিভাগ, পুলিশ, ব্যুরোক্রেসি, সব জায়গায় যদি আমরা এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দিতে পারি এবং অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা নিশ্চিত হয়, সেটা তাহলেই দুর্নীতি কমানো সম্ভব। এবং আমরা মনে করি যে ট্রান্সপারেন্সি দরকার গভর্নমেন্টের, এবং মানুষের কাছে তথ্য প্রাপ্তিটা দরকার। আমরা যখন সরকারের বিভিন্ন প্রকল্প নিচ্ছি, বাজেট হচ্ছে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে, এই তথ্যগুলা জনগণের কাছে উন্মুক্ত করতে হবে আরো ব্যাপকভাবে। সেজন্য আমরা মনে করি যে একটা কর্মসূচি আমাদের নিতে হবে সরকারের জায়গা থেকে, সেটা হচ্ছে হিসাব দাও। জনগণের জায়গা থেকে জনগণ সরকারের প্রত্যেকটা প্রকল্পে, যে কোনো একটা ছোট রাস্তা হলেও, এটা স্থানীয় লেভেল থেকে ন্যাশনাল লেভেল পর্যন্ত এই হিসাব দাও কর্মসূচির আওতায় সরকারের সকল প্রকল্পকে নিয়ে আসতে হবে। একটা এলাকায় যদি একটা রাস্তাও হয়, সেই রাস্তায় কত খরচ কোন খাতে হচ্ছে, এটা ডিটেইলস